খুঁজে বের করেছে। সেজন্য বিজ্ঞান দিয়ে স্রষ্টা খুঁজলে পাবেন না। আপনাদের অনেক বন্ধু বান্ধব আছে, দেখবেন ফেসবুকে দেখবেন বিজ্ঞানী বেশি হওয়ার কারণে তারা স্রষ্টা খুঁজে পায় না। বিজ্ঞান দিয়ে তো স্রষ্টা খোঁজা সম্ভব নয়। স্রষ্টা যদি খুঁজতে মন চায় নিজেকে আয়নার সামনে দাঁড় করান। স্রষ্টা যদি খুঁজতে মন চাই পাহাড়ের দিকে তাকান। সুবহানাল্লাহ, জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। স্রষ্টা যদি খুঁজতে মন চাই কক্সেস বাজারের পাড়ে গিয়ে দাঁড়ায় থাকেন, কোনো প্রকার মেশিন ছাড়া, কোনো প্রকার লোহা ছাড়া, কিছুক্ষণ পর পর প্রতি 3-4 সেকেন্ড 5 সেকেন্ড পর পর অটোমেটিকলি ভাবে এক একটা ঢেউ পারে এসে আসতে পড়ে। আপনি যদি 10 হাত দূরে দেখেন তেমন কোনো ঢেউয়ের কোনো সন্ধান পাওয়া যায় না। এক নজরে তাকাই থাকলে দেখবেন পানি নরমাল আস্তে 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 অটোমেটিক ঢেউয়ের রূপান্তর। স্রষ্টা যদি খুঁজতে মন চাই পাখির দিকে তাকান। স্রষ্টা যদি খুঁজতে মন চাই মুরগির দিকে তাকান। স্রষ্টা যদি দেখতে মন চাই, খুঁজতে মন চাই হাঁসের দিকে তাকান না। আপনার আমার সাঁতার শিখতে সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসও পার হওয়ার পর অনেকে সাঁতার শিখতে পারে নাই, অথচ হাঁসের বাচ্চা ডিম থেকে ফুটে পানিতে পড়ে হাঁস সাঁতার শিখিয়ে ফেলেছে, সাঁতরানো শিখে ফেলেছে। কিভাবে সম্ভব? আপনি যদি সত্যিকার জ্ঞানওয়ালা হন আপনার মন বলবে একজন তো আছে যিনি সৃষ্টি করেছেন, একজন তো আছে যিনি চালাচ্ছেন। সেজন্য মনে রাখবেন সত্যিকার বিজ্ঞানওয়ালারা স্রষ্টা স্বীকার করে। সুবহানাল্লাহ, মাথায় রাখবেন সব সময়, যারা সত্যিকার বিজ্ঞানী তারা স্রষ্টা স্বীকার করে। যুবকরা বলেন না তারা স্রষ্টা স্বীকার করে। এবার শব্দগুলোকে একটু মনে রাখবেন ইনশাআল্লাহ। স্বীকার জানার ইচ্ছা আছে সবার? আছে। আওয়াজটা একটু বড় করে দেন, আছে? আছে। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমিন। কথাগুলো না বললে কি হয়? মাথাটাই আমরা মায়ের পেট থেকে ডাইরেক্ট বাচ্চা হয়ে বের হইছি। হাতি মার পেট থেকে ডাইরেক্ট বাচ্চা হয়ে বের হইছে, কিন্তু মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা, আমরা ডাইরেক্ট, আমরা ডিম। কোন প্রাণী ডিমে বাচ্চা দেয়, কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয় বুঝবো কিভাবে? তাদেরটাও বাচ্চা আমাদেরটাও বাচ্চা, তাদেরটা ডিম হয়ে বাচ্চা। আমার যুবক ভাইরা কথা বুঝতেছেন? তাদেরটা ডিম হয়ে বাচ্চা, আমাদেরটা ডাইরেক্ট বাচ্চা। ডিম, কোন ডিমের দাও দেওয়ার কোনো দরকার। জিজ্ঞেস করা হয়েছে কোন কোন প্রাণী ডাইরেক্ট বাচ্চা দেয়, কোন কোন প্রাণী ডিম থেকে বাচ্চা দেয়। মওলা আলী শেরে খোদা বলে উত্তর তো অনেক সহজ, যতটুকু প্রশ্ন তোমাদের কাছে কঠিন মনে হয়, কারণ আমার রাসূল অ্যালাউন্স দিয়েছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। বিশ্ববাসী শুনে রাখো সমস্ত কিছু জ্ঞান দ্বারা নির্ভর করে, আর আমার আল্লাহ আমি নবী রাহমাতুল লিল আলামিনকে জ্ঞানের শহর বানিয়ে দিয়েছেন, জ্ঞানের শহর বানিয়ে দিয়েছেন। আর প্রত্যেকটা শহরে তো দরজা থাকে, আর আমি নবী ঘোষণা দিলাম সেই জ্ঞানের শহরের দরজা আমার আলী। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে জগৎবাসী শোনো, যে সমস্ত প্রাণীর কান বাহিরে ওরা ডাইরেক্ট বাচ্চা দেয়, আর যে প্রাণীর কান ভিতরে দেখা যায় না তারা ডিম দিয়ে বাচ্চা দেয়। আমাদের কান বাইরে, হাতির কান বাইরে, আমি বলবো আস্তে আপনারা জোরে বলবেন। গরুর কান বাইরে, ছাগলের কান বাইরে, মহিষের কান বাইরে, মুরগির কান বাইরে, মুরগির কান ভিতরে, হাঁসের কান ভিতরে, সাপের কান ভিতরে, সাপের কান ভিতরে, কুমিরের কান ভিতরে, কুমিরের কান ভিতরে, কুমিরের কান ভিতরে, অজগর সাপের কান ভিতরে, তারপর হানিয়াফের কান ভিতরে, বাইরে, মাছের কান ভিতরে, মানুষের মানুষের বাইরে, গরু বাইরে, যত বাহিরওয়ালা কান ডাইরেক্ট বাচ্চা, ডাইরেক্ট, যত ভিতরওয়ালা কান।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যুবকরা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আজকে আমি তেমন কিছু ওয়াইজ করতাম না, আজকে আমার যা ওয়াইজ করব আমার ছোট ভাই করব ইনশাআল্লাহ। আমি শুধু আপনাদের সাথে একটু দেখা করতে আসছি। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো সবার? আছে। আমাদের স্রষ্টা কয়জন? একজন। কেউ যদি বলে তার ঈমান থাকবে না। তো মুসলমানদের ব্রেন ওয়াশ করার জন্য এখন যেরকম কিছু তোমার লাগাতে দেয় না, তখনও ছিল। আমার ছোট ভাইরা তোমার লাগে দেয় না। মুসলমানদের দোকানে এসে এক কুজারা প্রশ্ন করতেছে, কই তোমাদের আল্লাহ নাকি সব পারে? বের দাও। সব পারে। জ্বালাই লাগে ভাইতে। প্রশ্নের অবস্থা দেখে তারপর উত্তর দিন। তোমাদের আল্লাহ নাকি সব পারে? আপনিও তো বলবেন। এবার সে প্রশ্ন করতেছে, দেখেন আল্লাহ যদি সবকিছু পারে, তোমাদের স্রষ্টা যদি সব পারে, আচ্ছা তোমাদের স্রষ্টা কি আরেকটা স্রষ্টা বানাইতে পারে? এখন আপনি যদি কোন পারে, তাহলে স্রষ্টা কয়জন? দুইজন। গেল। আর আপনি যদি বলেন যে পারেন না, বুঝছেন না আমার কথাটা? একজন এসে প্রশ্ন করে মুসলমানকে, তোমাদের স্রষ্টা তো সব পারে, স্রষ্টা কি আরেকটা বানাইতে পারবে? এবার মুসলমান প্রশ্ন শুনে দ্বিধাদ্বন্দ্ব পড়ে গেছে। হ্যাঁ কইলেও জ্বালা, না কইলেও জ্বালা। সবার আওয়াজ লাগবে, হ্যাঁ বললেও জ্বালা, না বললেও জ্বালা। যদি হ্যাঁ বলি তাহলে স্রষ্টা হয়ে যাবে দুইজন, আর যদি না বলি তাহলে আল্লাহর কোনো ক্ষমতা নাই, তার মানে সে জিতে যাবে। এই প্রশ্ন ডাইনে করে সবার চেহারা মলিন, সামনেওয়ালা চেহারা মলিন, পিছনেওয়ালা চেহারা মলিন, ডক্টরওয়ালা চেহারা মলিন, ডাক্তারওয়ালা চেহারা মলিন। আরে উত্তর দিব তো দিব কি? হ্যাঁ বললো ঈমান গেছে, না বললো ঈমান গেছে। এবার সমস্ত মুসলমানের ভিতর যখন একটা সন্দেহ ঢুকে গেল, এরকম প্রশ্নের উত্তর দিব তো কি দিব, সবাই মিলে টেনশনে পড়ে গেল। এবার একজনে বলে, এই প্রশ্নের উত্তর আর কোথাও পাবি না, চল চল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাই। এবার সবাই মিলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে গেছেন। ইমাম হাসান হুসাইনের আব্বাজান মা ফাতেমাতুজ জাহরার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে যখন এই প্রশ্নটা বললেন, মাওলা আলী শেরে কথা বললেন, এই সামান্য একটা প্রশ্নের জন্য আমারে ডাকলি? বুঝতেছেন জ্ঞান কারে বলে? যে প্রশ্ন শুনে সবাই কায়, হ্যাঁ বললো জ্বালা, আর সে জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, সামান্য একটা প্রশ্নের জন্য তুই আমারে ডাকলি? তাই না? এবার সে বেদুইন যে প্রশ্নটা করেছে, সে কাফেরটা মনে মনে চিন্তা করে ধরুন না, দিও না, দিও না, তুমি দরকারটা না, এটা সুন্দরভাবে ভিডিও করার লাগে। জ্ঞান কত সুন্দর জিনিস দেখেন। জ্ঞান মানে তর্ক করা নয়, জ্ঞান মানে আপনি অন্যকে ছোট করা নয়। আসল জ্ঞান কে জানেন? যে অন্যের সামনে নিজেকে মূর্খ বানায় রাখবে, সেই হচ্ছে সত্যিকার জ্ঞানী।